শেষ কবে ধর্ষণের পর হত্যার ঘটনায় আপনি কারো মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখেছেন? এই সব সংখ্যার বিপরীতে 2009 থেকে 2020 সাল এই 11 বছরে ধর্ষণ হত্যার মামলায় ফাঁসি কার্যকরের ঘটনা ঘটেছে মাত্র 5টি। 11 বছরে 5টা করে ফাঁসি কার্যকর হতে থাকলে রামিসার মামলার টিকিট আসতে সময় লাগবে 3740 বছর। 25টা বছর পরেও রামিসার ধর্ষক ও খুনির ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা 0.3% কম। আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নাই, আপনারা বিচারটা করতে পারবেন না। আমার মেয়েও আর ফিরে আসবে না। এটা বড়জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। গণমাধ্যম কর্মীদের সামনে মেয়ে রামিসা আক্তারের হত্যার বিচারের আক্ষেপ নিয়ে এসব কথা বলেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। এই কথাটা একটু গভীরভাবে ভেবে দেখা দরকার। শেষ কবে ধর্ষণের পর হত্যার ঘটনায় আপনি কারো মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখেছেন? আমরা এই বিষয়টা নিয়ে একটু তথ্য যাচাই করার চেষ্টা করেছি। আমরা দেখেছি আজ থেকে 4 বছর আগে 2022 সালের 1 ডিসেম্বর একটা মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ঘটেছিল। আপনারা কি জানেন এই ধর্ষণ এবং ধর্ষণের পরে হত্যার ঘটনাটা কবে ঘটেছিল? এই ঘটনাটা ঘটেছিল 1999 সালে। অর্থাৎ 1999 সালে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে দণ্ডিত আসামির ফাঁসি কার্যকর হয়েছিল এই সেদিন 2022 সালে। ফাঁসির আগে আসামি প্রায় 25 বছর কারাগারে ছিলেন, যার মানে সেই ধর্ষণ আর খুনের ঘটনাটাও ঘটেছিল অন্তত 25 বছর আগে। একটা বিচার নিষ্পত্তি হতে লেগেছে 25টা বছর। আসেন এখন একটু হিসাব করি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যকে যদি আমরা র্যান্ডম ডিস্ট্রিবিউশন মডেলে ফেলি, তাহলে বিগত 25 বছরে বাংলাদেশে মোটামুটি 25,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে প্রায় 1500 জনকে। 2023 সালের একটি বছরে আইন ও সালিশ কেন্দ্রের বার্ষিক প্রতিবেদনে ধর্ষণের শিকার হিসেবে 573 জন নারীর কথা উঠে এসেছে, এবং এটি কেবল গণমাধ্যমে আসা খবর। বাস্তব সংখ্যা অন্তত 2 থেকে 3 গুণ বেশি। এই সব সংখ্যার বিপরীতে 2009 থেকে 2020 সাল এই 11 বছরে ধর্ষণ হত্যার মামলায় ফাঁসি কার্যকরের ঘটনা ঘটেছে মাত্র 5টি। 11 বছরে 5টি ঘটনা, প্রতিটি মামলায় 20 থেকে 25 বছরের পুরাতন। মানেটা কি দাঁড়াচ্ছে? প্রতি 2 বছরে একটা মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা, আর সেই 2 বছরেই আরও 2000 ধর্ষণ এবং অন্তত 120 জনকে ধর্ষণের পর হত্যা। আজ এই 2026 সালের মে মাসে ঢাকার পল্লবীতে 7 বছরের একটা শিশু খুন হলো। রামিসা আক্তার, পাশের ফ্ল্যাটের প্রতিবেশী সোহেল রানা তাকে টেনে নিয়ে ধর্ষণ করলো, তারপর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করলো। শিশুটির মাথা পাওয়া গেছে বাথরুমে, শরীর খাটের নিচে। সোহেল রানা দোষ স্বীকার করেছে, প্রমাণ নিয়ে মোটামুটি আর তর্ক নেই। কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থা অনুসারে এর পরে কি হতে পারে? 1999 সালে খুন হওয়া সেই তরুণীর পর থেকে এখন পর্যন্ত হিসাব করলে এরকম আরও অন্তত 1700 রামিসার খুনিদের ফাঁসির দণ্ড এখনও ঝুলে আছে অনিশ্চয়তায়। বাংলাদেশে এই মুহূর্তে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য দিয়েছে, যাদের বড় অংশ বছরের পর বছর ধরে বিচার ব্যবস্থার গলিঘুঁটিতে আটকে আছে। প্রথম আলো তো বললই 11 বছরে ফাঁসি কার্যকর হয়েছে 5টি। 11 বছরে 5টা করে ফাঁসি কার্যকর হতে থাকলে রামিসার মামলার টিকিট আসতে সময় লাগবে 3740 বছর। হ্যাঁ, 3500-এরও বেশি বছর। আচ্ছা ধরেন এখন একটা বিশাল আন্দোলন হলো, মানুষ রাস্তায় নামলো, সরকার চাপে পড়লো, তদন্ত দ্রুত হলো, বিচার শুরু হলো আজকে থেকেই। আজকেও যদি বিচার শুরু হয়, তারপরও ইতিহাস বলছে এই বিচার শেষ হতে লাগবে 25 বছর।
25টা বছর পরেও রামিসার ধর্ষক ও খুনির ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা 0.3% কম। এই 25 বছরে বিগত দশকগুলোর হার বজায় থাকলে আরও 25,000 ধর্ষণের ঘটনা ঘটবে। ধর্ষণের পর হত্যা করা হবে আরও 1500 জনকে, এবং প্রতিটি ঘটনার পর মানুষ আবারও রাস্তায় নামবে, আবার মোমবাতি জ্বালাবে, আবার ফেসবুকে ক্ষোভ উগরে দিবে, তারপর সবাই ভুলে যাবে। 2020 সালে তৎকালীন সরকারের ছাত্র সংগঠন দ্বারা নোয়াখালীর একটা ধর্ষণের ঘটনার পর সারা দেশ কেঁপেছিল। সেই চাপে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে আবারও মৃত্যুদণ্ড করেছিল। আইন পরিবর্তন করলেই বিচারটা দ্রুত হয়ে যায় না, কারণ সমস্যাটা আইনে না, সমস্যাটা বিচার ব্যবস্থার কঙ্কালে। মামলার তদন্তে বছরের পর বছর, সাক্ষী না পাওয়া, সাক্ষী উধাও হয়ে যাওয়া, সাক্ষীদের হুমকি দেওয়া, আইনজীবীর অভাবে পিছিয়ে যাওয়া তারিখ, হাইকোর্ট, আপিল বিভাগ, রাষ্ট্রপতির ক্ষমা। একটা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে পার হতে হয় ডজন খানেক দরজা। তাহলে এই সমস্ত অঙ্ক আমাদেরকে আজকের আলাপের সেই প্রথম কথাতেই ফিরে নিয়ে যায়। এই বিচারটি হওয়ার সম্ভাবনা 0.3 কম। মেয়ের মৃত্যুর শোকের ভিতরেও রামিসার বাবা হিসাবে এক বিন্দুও ভুল করেন। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে। ভিজিট করুন www.dhakapapers.com, ফলো করুন ঢাকা পেপারসের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা পেপারসের ইউটিউব চ্যানেল।